ডোনাল্ড লুর নেতৃত্বে আজ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠক হবে পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গেও। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আছে আমাদের সহকর্মী নাফিজা দৌলা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। নাফিজা দৌলা, আজকের যে বৈঠকগুলো অনুষ্ঠিত হবে সেটি কখন এবং কোন কোন সময়ে কার কার সাথে অনুষ্ঠিত হবে, এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বৈঠকের আলোচ্যসূচি সেটিতে কোন কোন বিষয় আসলে থাকছে? আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। যমুনায় যে বৈঠকটি আছে সেখানে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের রাজস্ব বোর্ডের রাজস্ব বিভাগের আন্ডার সেক্রেটারির নেতৃত্বে, ব্রেটন নেইম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটি আছেন, যেখানে আরও আছে বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনিও এই প্রতিনিধি দলের সঙ্গে আছেন। মূলত যমুনাতে 10টার দিকে 11টার নাগাদ সেখানে বৈঠকটি হবে। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলে এসেছে এবং এখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মূলত প্রথম বৈঠক হবে এবং এর মধ্য দিয়ে তাদের 3 দিনের যে আনুষ্ঠানিকতা আছে, সরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের বৈঠক আছে, সেই বৈঠকের মূল যাত্রা বলা চলে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে শুরু হলো। এবং এখানে দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি নানা ইস্যুতে আলোচনা হবে। আমরা যতটুকু যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে প্রেস বিজ্ঞপ্তি পেয়েছি, সেখানে বলা হয়েছে বাংলাদেশের যেই অর্থনৈতিক প্রবৃদ্ধি আছে এবং যেই অর্থনৈতিক চাহিদা আছে সেটি মেটাবার জন্য চলমান যে পরিস্থিতি আছে, অন্তর্বর্তী সরকার গঠন, তার আগের যেই পরিস্থিতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবার জন্য যুক্তরাষ্ট্র কী ধরনের সহযোগিতা করতে পারে, মূলত সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আর্থিক বিষয়ের পাশাপাশি আমরা যতটুকু জানি স্বার্থ সংশ্লিষ্ট নেই যে বিষয়গুলোর কথা বলছিলাম, যে ইন্দো প্যাসিফিক কৌশল, নিরাপত্তার ইস্যু আছে, এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের একটি আগ্রহের জায়গা আছে, সেই সব বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হবে। এবং তার পাশাপাশি আমরা যতটুকু আজকে জেনেছি, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলটি আছেন, যেখানে ব্রেট নেইম্যান আছেন এবং ডোনাল্ড লু আছেন, মূলত বলা হয় এই দক্ষিণ অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের যেই সহকারী পররাষ্ট্রমন্ত্রী আছেন ডোনাল্ড লু, তার একটি কূটনৈতিক মতাদর্শ বা পারদর্শিতা আছেন। সেই জায়গা থেকে তিনি বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান বিভিন্ন অঞ্চলে বেশ আলোচিত। তো তিনি সহ যেই দলটি আছে সেই দলটি চলে যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এবং আপনি জানেন যে এই মুহূর্তে যমুনায় কিন্তু প্রধান উপদেষ্টা তিনি অবস্থান করেন, তিনি সেখানে থাকেন। সেটি প্রধান উপদেষ্টার বাসভবন হয়ে গেছে। সেখানে মূলত তারপরে বৈঠকটি আছে, সৌজন্য সাক্ষাৎ হবেন। এবং যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের যে আন্ডার সেক্রেটারি এসেছেন নেইম্যান, তিনি কিন্তু বাংলাদেশ ব্যাংকেও যাবেন, সেখানেও তাদের একটি বৈঠক আছে। মূলত বলা চলে যে যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি যে দলটি এসেছেন, তারা মূলত দুভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের সাথে বৈঠক করবে। এবং তারপরে যে বিষয়টি আছে, দুপুর নাগাদ এই যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দলটি আবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চলে আসবে এবং সেখানে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক হবে। এবং সেই বৈঠকেই বলা চলে মূলত গুরুত্বপূর্ণ বৈঠক। ঢাকা ওয়াশিংটনের মধ্যে কিভাবে আরও সহযোগিতা বাড়ানো যায়, পরবর্তী সম্পর্ক কিভাবে নির্দেশনা করা যায়, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে, মূলত সেই বৈঠকেই গুরুত্ব পাবে। এবং তার পাশাপাশি যেটি বলছিলাম যে অর্থ উপদেষ্টার সাথে একটি বৈঠক আছে এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক আছে। সেই বৈঠকগুলোতে মূলত অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই ধরনের একটি দিক নির্দেশনা আসবে। আপনাদের যে আরেকটি বিষয় বলে রাখি, যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশে সরাসরি ঋণ প্রদান করে থাকে না। আমরা যদি দেখি যেটি ভারত বা চীন বাংলাদেশের সহায়তার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঋণ দিয়ে থাকে বিভিন্ন প্রকল্পের আওতায়, তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্নভাবে। তো যেটি বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে IMF এবং বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কিভাবে ঋণ দিতে পারে
মূলত সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র তাদের যে নির্দেশনা আছে, তাদের যে সহযোগিতা আছে, মূলত সেই জায়গা থেকেই তারা আলোচনা করবে। আজ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সহকর্মী নাফিজা দৌলা।